আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের 191 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। তাই তোমরা তোমাদের নিজেদের আমার বই খোলো, দেখো কি আছে 191 পেজে। শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা নির্দেশ অনুযায়ী উপরের কাজগুলি করবে। চলো তাহলে দেখি আমাদের জন্য উপরের কি কাজ রয়েছে। কি আছে বলেছে, কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে লেখো। দেখো, বাম দিকে কিছু শব্দ আছে আর ডান দিকে কিছু শব্দ আছে। আমাদের বাম দিকের সঙ্গে ডান দিকে যে শব্দটা মিলে সেই শব্দটা খুঁজে নিয়ে আমাদের এই ক, খ, গ, ঘ করে যে দেওয়া আছে ওখানে একটা একটা করে শব্দ আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা লেখাটা শুরু করি। তাহলে প্রথমে কি আছে? শাক। তাহলে শাকের সঙ্গে কি হবে? আঁশ ছাড়ানো, কাটা, বাছা, খাওয়া, কোটা, চেবানো, ফোটানো, ছাড়ানো, বাটা, ধোয়া। আচ্ছা, আমরা শাক কী করি? শাক খাওয়ার আগে আমরা ভালো করে বেছে ধুয়ে নিই, তারপরে রান্না করি। তাহলে শাকের কী হবে? শাক বাছা। তাহলে কতে আমরা কি লিখে দেবো? শাক বাছা। ঠিক আছে। আচ্ছা, এবারে কি আছে? ভাত। তাহলে ভাত কি হবে? ভাত আমরা কি করি? খাই। তাহলে আমরা কি বলবো? ভাত খাওয়া। তারপরে কি আছে? মাছ। মাছের কি করি আমরা? আঁশ ছাড়িয়ে তারপরে মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিই। তাহলে আমরা কি বলবো? মাছের আঁশ ছাড়ানো। ঠিক আছে। তারপরে কি আছে? সবজি। সবজি কি করি আমরা? সবজিগুলোকে কাটার পরে আমরা রান্না করি। তাহলে আমরা কি লিখব? সবজি কাটা। ঠিক আছে। তারপরে চাল। চাল কি করি আমরা? চাল ফুটিয়ে আমরা রান্না করি। তাহলে চাল ফোটানো। তাহলে আমাদের আঁশ ছাড়ানো হয়ে গেল, কাটা হয়ে গেছে, বাছা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর ফোটানো হয়ে গেছে। বাকি যেগুলো আছে সেগুলো নেব। তারপরে কি আছে? ফলের খোসা। ফলের খোসা আমরা কি করি? ছাড়িয়ে খাই। তাহলে ছাড়ানো। তাহলে ফলের খোসা ছাড়ানো। ঠিক আছে। তারপরে কি হবে? 6-এর দাগে মশলা। মশলা কি করি আমরা? বাটি। তাহলে মশলা বাটা। তারপরে ফল ধোয়া। ফল ধুয়ে আমরা তারপরে খাই। তাহলে ফল ধোয়া। ঠিক আছে। তারপরে হচ্ছে আখ। আখ আমরা কিভাবে খাই? আখ চিবিয়ে তার রসটা খাই। আখ চেবানো। ঠিক আছে, তোমরা এইভাবে এইগুলো পূরণ করে নেবে। চলো তারপরে কি আছে দেখি। তারপরে কি বলেছে? দুটি খোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো। তাহলে আগের অংশটাতে যা করলাম এই অংশতেও সেই একই করতে হবে। সেই বাম দিকে আর ডান দিকে শব্দ আছে, আমাদেরকে যেটা মিলবে সেটা লিখতে হবে। ঠিক আছে। তাহলে প্রথমে কি আছে? মাছ আছে, গরু আছে, ঘোড়া, পাখি, মানুষ, সাপ, বাঘ, কুকুর। আর ডান দিকে কি আছে? হাঁটে,
লাফায়, ওড়ে, বুকে ভর দিয়ে চলে, সাঁতার কাটে, জাবর কাটে, চড়ে, শিকার করে, জোরে দৌড়য় আর পাহারা দেয়। তাহলে প্রথমে কি আছে? মাছ। মাছ কি করে? সাঁতার কাটে। ঠিক আছে, তারপরে গরু। গরু কি করে? গরু জাবর কাটে। আচ্ছা, তারপরে কি আছে? ঘোড়া। ঘোড়া কি করে? জোরে দৌড়ায়। ঠিক আছে, তারপরে ঘোড়া জোরে দৌড়ায়। বুঝছে? তারপরে কি আছে? পাখি। পাখি কি করে? পাখি ওড়ে। আচ্ছা, তারপরে মানুষ কি করে? মানুষ হাঁটে। ঠিক আছে, আচ্ছা তাহলে তারপরে সাপ। সাপ কি করে? বুকে ভর দিয়ে চলে। ঠিক আছে, তারপরে বাঘ আছে। বাঘ কি করে? বাঘ শিকার করে। ঠিক আছে, কুকুর। কুকুর কি করে? পাহারা দেয়। ঠিক আছে, এভাবে তোমরা এগুলো লিখে নেবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 192 নম্বর পেজ। 192 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? উপরে ছড়াটি পড়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবার সম্বন্ধে ধারণা গড়ে উঠবে। তাহলে উপরে পরিবার সম্বন্ধে একটা ছড়া রয়েছে, সেটা আমাদেরকে পড়ে পরিবার সম্বন্ধে ধারণা নিতে বলেছে। কি বলেছে? পরিবার। কি বলেছে? দাদা দিদি ভাই বোন, বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, বাবা কাকা জেঠু এরা, নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সব্বাই। মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি, কাকু কাকি জেঠু জেঠি, পিসে পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। তাহলে পরিবারের মধ্যে কে কে থাকে সেটা এখানে কে কে থাকে? দাদা দিদি ভাই বোন, বাবা থাকে, মা থাকে, ঠাকুরদা থাকে, ঠাকুমা থাকে, বাবা কাকা জেঠু থাকে, তারপরে জেঠিমা কাকিমা পিসি থাকে। আর মামা বাড়িতে কে কে থাকে? দাদু থাকে, দিদা থাকে, মামা থাকে আর মাসি থাকে। তাদের সবাইকে নিয়ে একটা পরিবার গড়ে ওঠে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ লার্নিং টিপসে কি বলেছে? 193 পেজে বলেছে, দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য রিদিম সং। তাহলে আগে পেজে আমরা কি বললাম? পরিবার নিয়ে একটা বাংলাতে পড়লাম, আর এই পেজে কি আছে? পরিবার নিয়ে একটা ইংরেজিতে আছে ছড়া। তা চলো আমরা পড়ি। আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার। উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল, আমরা টেবিলের চারিদিকে ঘিরে বসে আছি। মাদার মা, ফাদার বাবা, অ্যান্ড মি আমি। তাহলে টেবিলের চারিদিকে ঘিরে কে কে বসে আছে? মা, বাবা এবং আমি। আর কে আছে দেখো? গ্র্যান্ড পেরেন্টস মানে দাদু ও ঠাকুমা।
আর হেয়ার অ্যাজ ওয়েল, সবাই ভালোভাবে বসে আছি সেখানে। উই অল ইট মেরিলি, আমরা সবাই খাচ্ছি খুব আনন্দে। মাই ব্রাদার টক্স, আমার ভাই কথা বলছে। মাই সিস্টার স্মাইলস, আমার বোন হাসছে। আওয়ার আঙ্কেল, আমার কাকা, আন্ট, কাকিমা, অ্যান্ড নিস মানে বঞ্ঝি। উই সিট ক্লোজ অ্যান্ড শেয়ার ওয়ার্ম লাভ, এ হ্যাপি ফ্যামিলি দিস, আমরা সবাই খুব কাছাকাছি বসে আছি, এমন একটা ভালোবাসা আমাদের সবাই আমরা মিলেমিশে। এ শেষে কি আছে? এ হ্যাপি ফ্যামিলি দিস, এটা হচ্ছে একটি সুখী পরিবার। ঠিক আছে, তাহলে আমরা টেবিলের চারিদিকে দেখো ছবিতে দেখতে পাচ্ছি সবাই মিলে একসাথে বসে আছি। কে কে বসে আছি? মা, বাবা, ঠাকুমা, দাদু, ভাই, বোন, আর কি আছে? কাকা, কাকিমা আর ভাইজি, সবাই মিলে একসাথে বসে আমরা ভালোবাসার সাথে একসাথে খাবার খাচ্ছি, যা একটা সুখী পরিবারের উদাহরণ। ঠিক আছে, এখানে এটাই বলেছে। চলো তারপরের পেজে যাই। পরের পেজ 194 নম্বর পেজ। 194 নম্বর পেজে কি বলেছে লার্নিং টিপসে? স্টুডেন্টস উইল মেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে স্টুডেন্ট উপরে চার্টটা দেখবে এবং নিচের শূন্যস্থানগুলো পূরণ করবে। আর উপরে চার্টে কি আছে চলো আমরা প্রথমে দেখি। উপরে তাহলে চার্টে কি আছে চলো দেখি। কি আছে? মাই দিয়ে আছে, সবাই কি আমার কি হয় দেখো, আমার মাদার মা, ফাদার মানে বাবা, গ্র্যান্ডমাদার ঠাকুমা, গ্র্যান্ডফাদার ঠাকুরদা, ভাই মানে ব্রাদার, আচ্ছা সিস্টার দেখো বোন, আঙ্কেল মানে কাকিমা, আর হচ্ছে আন্ট মানে কাকিমা, আর আঙ্কেল মানে কাকা। ঠিক আছে, তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো এখানে দেখে দেখে পূরণ করে নেব। তাহলে হিজ মাই, এফে আছে তাহলে কি হবে? হিজ মাই ফাদার, এফে আছে তারপরে কি হবে? টি এইচ ই আর, হিজ মাই ফাদার, সে হয় আমার বাবা। সি ইজ মাই গ্র্যান্ড, কি হবে? এম আছে তাহলে গ্র্যান্ড মাদার হবে, এম ও টি এইচ ই আর, সি ইজ মাই গ্র্যান্ড মাদার, সে হয় আমার ঠাকুমা। সি ইজ মাই কি আছে দেখো সিস্টার হবে, এস আছে তাহলে এস আই এস টি ই আর, সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। আচ্ছা হিজ মাই কি আছে শেষে ই আছে দেখো আঙ্কেল, হিজ মাই আঙ্কেল, সে হয় আমার কাকা। তারপরে সি ইজ মাই কি হবে? আন্ট, এ ইউ এন টি, সে হয় আমার কাকিমা। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে এইটা শূন্যস্থানগুলো পূরণ করে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 195 নম্বর পেজ। 195 নম্বর পেজে কি বলেছে শিখন পরামর্শে? শিক্ষার্থীরা উপরের ছবি থেকে প্রত্যেকটি আকার কতগুলি করে রয়েছে তা গুণে বের করবে। দেখো এখানে এই মেয়েটি জামা পরেছে, তার জামাতে বিভিন্ন রকম আকার আছে এবং বাইরেও বিভিন্ন রকম আকৃতি রয়েছে, সেই নিচে সেই আকারগুলোর কাছে কতগুলো রয়েছে সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে দেখো এটা কি আয়তক্ষেত্রের মতো চিহ্ন, তা আয়তক্ষেত্রের মতো চিহ্ন কটা আছে চলো আমরা গুনে নিই। দেখো 1 2, তারপরে দেখো এই জামাতে আর নেই, দেখো 3 4 5 6, ঠিক আছে, আর এইটা দেখো 7, ঠিক আছে, তাহলে কটা? 7টা রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এই গোল চিহ্নটা মানে কি বৃত্তাকার চিহ্ন কোথায় কটা রয়েছে? 1 2 3 4 5 6 7, কটা রয়েছে? 7টা। ঠিক আছে, আচ্ছা তারপরে এই বক্সের মতো চিহ্ন মানে বর্গক্ষেত্র, যাকে আমরা বর্গাকার বলি, সেই চিহ্নটা দেখো 1 2 3 3 4 5 6
6টা। আর দেখতে পাচ্ছি না আমরা 6টা রয়েছে, তাহলে 6টা রয়েছে। আচ্ছা, তারপরে শেষে ত্রিভুজাকৃতি চিহ্ন 1 2 3 4 5 6, 6টা রয়েছে। তাহলে এখানেও 6টা পেয়েছি আমরা, তাহলে 6 লিখে দেবো। ঠিক আছে, তোমরা এইভাবে এগুলো গুনে গুনে এখানে সংখ্যাগুলো বসিয়ে দেবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।